প্রতি 24 ঘন্টায় একবার জগন্নাথের কাছে আসতে হয় রিপোর্ট নিয়ে, খাতা কলম নিয়ে। যারা এনজিওতে চাকরি করেন দেখবেন, কিংবা যারা কোনো দোকানের বা কোনো ফ্যাক্টরি ম্যানেজার, সারাদিন যে আয় ব্যয় হিসাব নিকেশ করে সন্ধ্যের সময় মালিকের কাছে আসতে হয় না সই করাতে, আজকে এত টাকা আয়, এত টাকা ব্যয়, এতটা মজুরি, এতটা ইত্যাদি ইত্যাদি। যমরাজকেও প্রতিদিন রিপোর্ট করতে আসতে, শুধু তাই নয়, সমস্ত দেবতাদেরকে রিপোর্ট করতে আসতে জগন্নাথের কাছে। কারণ সমস্ত দেবতারাই হচ্ছে ভগবানের কর্মচারী। জলের দেবতা, আগুনের দেবতা, বাতাসের দেবতা, হ্যাঁ, সৃষ্টির দেবতা, পালনের দেবতা, সংহারের দেবতা, শিক্ষামন্ত্রী সরস্বতী, হ্যাঁ, ধনের মন্ত্রী লক্ষ্মী, আছে না এরকম মন্ত্রীরা, এদের আসতে হয় রিপোর্ট করার জন্য, অ্যাচিভমেন্ট আর টার্গেট বলার জন্য। তো ঠিক যমরাজ একদিন রাতের বেলায়, একজনই রাতের বেলায় 1 ঘন্টা, পুরী ধামে 1 ঘন্টা ভগবানের দরজা বন্ধ থাকে। এই 1 ঘন্টা ভগবান দেবতাদের নিয়ে মিটিং করে। 1 ঘন্টা ভগবান দেবতাদের নিয়ে মিটিং করে। তো যখন যমরাজ আসছেন, হঠাৎ করে দেখে একটা পাখি, চড়াই পাখি ভগবানের নাট মন্দিরে বসে ডাকাডাকি আর লাফালাফি করছে। তখন যমরাজ একবার খাতার দিকে তাকায় আর একবার পাখিটার দিকে তাকায়। তা যমের দৃষ্টি যেদিকে পড়ে কি বুঝবেন? খবর এসে গেছে, তাই না? যমের দৃষ্টি যদি আর শনির দৃষ্টি পড়ে তাহলে কি হবে? বুঝতে পেরেছে আমার খবর হয়ে গেছে। তো যমরাজ যখন বারবার পাখিটার দিকে তাকাচ্ছিলেন, তখন ভগবানের সামনে কে বসে আছে? জগন্নাথের সামনে জানেন জগন্নাথের সামনে কে বসে থাকে? প্রত্যেক মন্দিরের সামনে কে বসে থাকে? ভগবানের গাড়ি কান থাকে সামনে। অফিসের সামনে কি থাকে? গাড়ি থাকে না? তা ভগবানের সামনে ভগবানের গাড়ি কান বসে থাকে কে? সে গরুর পাখি। আরে কিছু জানে না। গরুর পাখি দেখছে যে যমরাজ যখন ওই পাখিটার দিকে তাকাচ্ছে, তা পাখিটার মনে আজকে খুব খারাপ বিপদ আছে। আর যেহেতু পাখি আমার স্বজাতীয় ভাই, আর আমি ভগবানের পাওয়ারফুল একজন ভক্ত, ভগবান ড্রাইভিং করি, আমি ভগবানের ড্রাইভিং। দেখবেন বাংলাদেশে আমলা মন্ত্রীদের ড্রাইভারের কোটি কোটি টাকা, মানে মন্ত্রী যত ঘুষ না খায় তার চেয়ে ড্রাইভার বেশি ঘুষ খায়, আর পাওয়ার বেশি ড্রাইভারের। তা যেহেতু গরুর পাখি জগন্নাথের বাহন, তার একটা পাওয়ার আছে না, বলছে যমরাজ আমার সামনের পথ দিয়ে আমার স্বজাতীয় ছোট ভাইটাকে নিয়ে যাবে জমালয়, আমি হতে দেব না। যমরাজ যখন পাখিটাকে দেখে জমালয় জগন্নাথের কার্যালয়ে প্রবেশ করেছেন, এই সুযোগে ওই গরুর পাখি চড়ুই পাখিটাকে কাঁধে করে নিয়ে উড়াল দিয়ে 3,500 মাইল উত্তরে হিমালয়ে চলে গেছেন। হিমালয়ে গিয়ে বিশাল বড় পুরাতন বৃক্ষের কোঠরের মধ্যে রেখে আসছেন, যাতে যমরাজ ট্রেন না পায়। রেখে এসে আবার গরু পাখি তার জায়গায় বসে আছে। যাক, অন্তত আমার পাওয়ার আজকে একটু কাজে লাগাতে পারলাম। কে বলছে কথা? গরুর পাখি বলছে যে আমার যে পাওয়ার, আমি যে ভগবানের ড্রাইভার, আমার যে পাওয়ার আজকে একটু কাজে লাগালাম। যমরাজ, তুমি চাইলে আমার স্বজাতীয় ছোট ভাইটিকে হত্যা করতে পারবে না। কিন্তু যমরাজ চিন্তা করছে পাখিটা এখানে কিভাবে এলো? এর তো হিমালয়ে থাকার কথা, এর তো মৃত্যু হিমালয়ে হবে, একটা গাছের কোঠরের সর্প দংশনে তার মৃত্যু হবে। এখন ভগবানের ধামে কি করে এলো? আর এর যদি আজকে মৃত্যু না হয়, তাহলে চেন অফ কমান্ড কোটি কোটি বছর থেকে যেটা চলে আসছে সব বিনষ্ট হয়ে যাবে। গিয়েই রাজসভা যখন ভগবান জগন্নাথ বসেছেন, সঙ্গে সঙ্গে হাত উঁচু করেছেন যমরাজ, প্রভু আমাকে একটু কৃপা করুন, আমি আজকে খুব উত্তেজিত, উদ্বিগ্ন। কেন? তখন ফলো দিয়েছেন, স্পিকার টিপে দিয়েছেন কার্ডটা যমরাজেরটা। তখন সংসদের যমরাজ দাঁড়িয়ে কথা বলছেন যে দেখুন, আমি একটু অবাক কাণ্ড দেখে এলাম যে আজকে আপনার মন্দির প্রাঙ্গণে একটা চড়ুই পাখি, তার মৃত্যু হওয়ার কথা আজকে, কিন্তু তার মৃত্যুটা স্বাভাবিক মৃত্যু নয়,
তার মৃত্যু হওয়ার কথা। এইখান থেকে ৩,৫০০ কিলোমিটার দূরে হিমালয়ের পাদদেশে বৃক্ষ কোটরের সর্বদংশনে তার মৃত্যু হওয়ার কথা ছিল, কিন্তু সে এখনো আপনার মন্দিরে পরম আনন্দে নাচানাচি ডাকাডাকি করছে। তাহলে আজকে যদি তার মৃত্যু না হয়, তাহলে আপনার বিধি বিধান তো লঙ্ঘন হয়ে যাবে। আমার এই কার্য আজকে থেকে স্থগিত হয়ে যাবে, আর আমার চাকরি থাকবে না। এই এমনটি কেমন হলো প্রভু? এমনটি কেন হলো? যার হিমালয়ের বৃক্ষর কঠোরে মৃত্যু হওয়ার কথা, সে এখনো আপনার মন্দিরে কিভাবে অবস্থান করছেন? ভগবান এসে বলছেন, যমরাজ হে বর্ষ, তুমি দুঃখ করো না। বর্ষ তো বলে না শালা বাবু হয়, সম্পর্কে শালা হয়। শালা না কি বউর বড় ভাইকে কি বলে? শালা বলে, সম্বন্ধী বলে। সম্বন্ধী হয়, কিন্তু যমরাজ কার? কৃষ্ণের, জগন্নাথের সম্বন্ধী। তারপর প্রভু বলুন তো কি করে সম্বন্ধটা হলো? এই শালা সম্বন্ধী চাকরি দিয়েছে কৃষ্ণ, দেখেছেন কি আত্মীয়করণ করেছে? আত্মীয়করণ করেছে না করে। তারপর প্রভু বলবেন যে এই যমরাজ কি করে কৃষ্ণের শালা হলো, সম্বন্ধী হলো? কালিন্দী বা যমুনা ভগবানের যমুনা। যমুনা যমুনা যমের দাদা হচ্ছে মন, যমুনার দাদা হচ্ছে যমরাজ। কৃষ্ণ কিন্তু গীতাতে বারবার বলেছে আমি পার্সিয়াটি করি না, আমি সমদর্শী বলেছে না? কৃষ্ণের কথা ঠিক নেই, তার প্রমাণ করে দিলাম এটাই। সে আত্মীয়করণ করেছে, তার শালাকে চাকরি দিয়েছে, বড় চাকরি। সবচেয়ে ঘুষ খাওয়া জায়গা হচ্ছে জমালয়। আপনি মৃত্যুবরণ করতে চান না, যমরা যদি একটু ঘুষ খায় তাহলে আপনাকে একদিন বাঁচাই দিতে পারে। তাহলে এটা আত্মীয়করণ হলো না? আবার বলছে আমি সমদর্শী। তাহলে অর্জুনের রথে পরে চাপ দিয়ে বসাই দিছিল কেন? কৃষ্ণের অর্জুনের মাথার উপরে বানটা চলে গেল কেন? বিষ্ণুদেবের পান, মানে সমদর্শী। মানবেন না? কখন কি কয় ঠিক রাখতে পারে না। এই জন্য তো অর্জুনকে দিয়ে বলালেন, অর্জুন আমার কথাবার্তায় তো দাম নেই, ঠিক নেই, রাখতে পারি না, তুমি দীপ্ত কণ্ঠে ঘোষণা করো আমার ন মে ভক্ত পুনঃসতি, আমার ভক্তের কোনো মৃত্যু নেই। তখন জগন্নাথ এসে বলছেন, তুমি উদ্বিগ্ন হয় না, সিট ডাউন প্লিজ, বসুন 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 যমরাজ, বসুন বসুন। আপনাকে উদ্বেগ উৎকণ্ঠা প্রকাশ করার কোনো কারণ নেই। বিধি লিপিতে যা লিপিবদ্ধ ছিল, বিধির লিপিতে যা লিপিবদ্ধ ছিল সেইভাবে সেই কার্য বাস্তবায়ন হয়ে গেছে। আমার ড্রাইভার সহযোগিতা করেছে তোমাকে। কে বলছেন? জগন্নাথ বলছেন যে আমার গরুতে ড্রাইভার ঠিক জায়গা মতো পৌঁছে দিয়ে আইছে, আর সেখানে তার সর্বধ্বংসের মৃত্যু অলরেডি হয়ে গেছে। বোঝা গেল? তখন গরুদের মাথায় হাত বলেছে, হায় হায়, জীবনে কোনোদিন আমি পাওয়ার খাটালাম না, আমি ভগবানের ড্রাইভার, আজকে পাওয়ার খাটাতে গেলাম ভগবানকে না বলে, আর আজকে আমার নিজের স্বজাতি সর্বনষ্ট আমি নিজে হাতে করে আসলাম। ও যদি মন্দিরে থাকতো, তাহলে মন্দিরে থাকলে তার মৃত্যু হওয়ার কথা নয়। ও যদি মন্দিরেই থাকতো তাহলে আমার চড়াই পাখি বন্ধুটা আর আমার এই ছোট প্রতিবেশীটার মৃত্যু হতো না। আর আমি তাকে বাঁচানোর জন্য নিজে হাতে হিমালয়ের গাছের কোঠরের মধ্যে রেখে আসলাম, আর সেখানে তার সর্বদংশনের মৃত্যু হয়ে গেল। আমি উপকার করতে গিয়ে অপকার করলাম ব্যাসদেবের মতন। আবার ব্যাসদেব এসে গেল এখানে। গীতায় যাব কখন? তাহলে কি হলো? বিধির বিধান লঙ্ঘন করা যাবে? যদি কারো মৃত্যু সিলেটের পাহাড়ের পরে হয়, গ্যাস ফিল্ডে হয়, সে কি লখনৌয় গিয়ে, মহারাষ্ট্রে গিয়ে বেঁচে থাকতে পারবে? পার্সোনাল টক করছে কারা? এই জন্য আপনারা এই দুটো আজকে দৃষ্টান্তের অবতারণা করলাম, খুব ধ্যান দিয়ে এগুলো বিশ্লেষণ করবেন। অনেক সুন্দর দুটো দৃষ্টান্ত আপনার জীবনে। কিন্তু প্রথমটা ছিল মৃত্যু সিরিয়ালের লিস্ট, যমরাজকে ঘোষণা দিয়ে আপনি কৃষ্ণকে সন্তুষ্ট করার চেষ্টা করুন।
এই শিক্ষা ওখান থেকে এটা পাই আমরা। ঘুষ দেবেন না কাউকে, তেল মারবেন না কাউকে, তার থেকে ভগবানকে খুশি করার চেষ্টা করুন। তার প্রীতিবিধান করুন। বুঝলাম যে আপনি বাঁচার জন্য যতই মাটির তলে বাংকার করুন, বিদেশে বাড়ি করুন, ইন্ডিয়ায় চলে যান, আপনার মৃত্যু যদি কোনো আতাতীয়ের হাতে লেখা থাকে বিধিতে, কেউ আপনাকে সেই আতাতীয়ের হাত থেকে বাঁচাতে পারবে না। এই জন্য দেখুন, গরুদেব উদ্দেশ্য খারাপ ছিল গরুদেবের, বাকি জাতি তাই তার প্রতিবেশী বা তার স্বজাতিকে বাঁচাবার জন্য ৩,৫০০ কিলোমিটার উড়ে গিয়ে তাকে বাঁচানোর চেষ্টা করলেন। কিন্তু বিধিতে যেহেতু লেখা আছে তাকে সর্বদংশনে মৃত্যু হবে, ঠিকই তার সর্বদংশনে মৃত্যু হলো। এখানে ব্যাসদেবের কথা কেন বললাম? ব্যাসদেব চেষ্টা করেছেন আমাদের কল্যাণের জন্য, অনেক কাজ করেছেন ব্যাসদেব। ব্যাসদেবের যত প্রচেষ্টা সব আমাদের কল্যাণের জন্য, কিন্তু ব্যাসদেব আমাদের কল্যাণ করতে গিয়ে সবচেয়ে ক্ষতিটা করে ফেললেন। আমাদের পুষিয়ে দিয়েছেন, কিন্তু অনেকে সেই পুষানো কাজে লাগাতে পারেনি। ব্যাসদেব আমাদের আত্মার কল্যাণের জন্য তিনি মহাভারত রচনা করেছিলেন। মহাভারত, সে মহাভারত রচনা করার পরে তার উদ্দেশ্য ছিল সঠিক, কিন্তু সিদ্ধান্ত ছিল ভুল। মহাভারত রচনা করার পরে কি হলো? আপনার আমার মতো শিক্ষিত মানুষেরা মহাভারত পড়ে বিষয় বাসনা থেকে মুক্ত হবে কি? আরো 100 গুণ বিষয় বাসনায় যুক্ত হয়ে গেল। এরা করলে ওটা পাবে, ওটা করলে ওটা পাবে, চটকদার বিজ্ঞাপন পেয়ে সবাই কর্মকাণ্ডের দিকে ঝুঁকে গেল, আর এই ভক্তি কাণ্ড ব্যান করে দিল। যে ভক্তি কাণ্ড আপনারা করছেন না এখন, ভক্তি যোগ, এটা ব্যান করে দিয়ে সবাই কর্মকাণ্ডে যুক্ত হয়ে গেল। আর ব্রাহ্মণরা সুযোগ পেয়ে একটা পুরোহিত দর্পণ তৈরি করে কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্রকে দিয়ে পাশ করায় নিলেন, আর ব্রাহ্মণের সংসারটা ভালো চলতে লাগলো, আর আমাদের সাধারণ আমজনতার অধপতন হতে লাগলো। এর জন্য দায়ী ছিলেন ব্যাসদেব, যে কারণে ব্যাসদেব অন্তরে সন্তোষ প্রকাশ ও শান্তি পাচ্ছিলেন না, যে কারণে তার গুরুদেবকে তপস্যা করেছিলেন, গুরুদেবকে ডেকে এনেছিলেন, তার স্তব স্তুতি করেছিলেন, গুরুদেবের কাছে তার অসন্তোষের কারণ জিজ্ঞাসা করেছিলেন। গুরুদেব হেসে বলেছিলেন, তুমি তো বোকা, তুমি তো জনগণ কল্যাণার্থে তুমি সেবা করতে গিয়ে তুমি জনগণের ক্ষতি করে ফেলেছ। হ্যাঁ, তোমার উদ্দেশ্য ছিল সঠিক, তোমার সিদ্ধান্ত ছিল ভুল। তুমি কর্মকাণ্ডের বেশি জোর দান করেছো, যে কারণে মানুষ ভক্তি কাণ্ড বিলুপ্ত হয়ে গেছে, ডিলিট করে দিয়েছেন। কারণ আমি যদি 1 টাকার বাতাসা কিনে মা কালীকে দিলে আমার 1 কোটি টাকা হয়, তাহলে কিটা কিতা পড়তে যাবে সারাদিন বসে বসে ঘন্টার পরে ঘন্টা? হ্যাঁ, পুত্রাং দেই ভার্যাং দেই যদি করি দুর্গা দেবীর কাছে, আর আমার যদি সঙ্গে সঙ্গে পুত্র এসে যায়, স্ত্রী এসে যায়, তাহলে আমি কেন 18,000 শ্লোক সমন্বিত শ্রীমদ ভাগবতম পড়তে যাব, উপবাস করতে যাব রাত 12টা পর্যন্ত আগামীকাল? কেন আমি 1 ঘন্টার সময় অদ্বৈত ভগবানের এই প্যানপ্যানানি শুনবো? দরকার আছে? শুধু ধনং দেই জনং দেই করবো, আর 2 টাকা চিনি কিনে দেবো, ব্যাস। ভার্যাং পেয়ে গেলাম, পুত্রাং পেয়ে গেলাম, যশও পেয়ে গেলাম। এই চটকদার কথা লেখা আছে মহাভারতে, আর এই পড়ে মানুষ এই দিকে ঝুঁকে গেছে। যে কারণে এই কলিযুগে প্রকৃত ভগবান আর ভগবানের ভক্তের রূপ গুণ লীলা পরীক্ষা লেখা আছে একমাত্র অমল পুরাণে, ভাগবতমে। সে ভাগবত পড়ে হাজারে কয়জন, আপনি দেখুন, প্র্যাকটিক্যালি আপনার দৃষ্টান্ত দিচ্ছি, হাজারে কয়জন আপনার নপাড়ায়, এটা জনবহুল শহর, কয় সেট ভাগবত আছে জানেন? হাতে গোনা 10 সেট সর্বোচ্চ, ঠিক কিনা? তাও যারা ইস্কাটনের সাথে যুক্ত তারাই, মানে ইস্কনের সাথে যারা যুক্ত তারাই শুধু ভাগবত নিয়ে গেছে 16,000 টাকা 14,000 টাকা দিয়ে। এত টাকা দিয়ে ভাগবত কেনার মতন সামর্থ্য থাকলেও কেনার রুচি আসে না,
কারণ তারা কর্ম